আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এটা আমার গত পরশুদিন টুইসডেতে এটা গোল্ডে আমার একটা বাই থাকে যেটা সাকসেসফুলি প্লে করে। তো এটা আমার ট্রেডিং ভিউতে আমি চার্টটা দেখাচ্ছি আপনাকে। মেইন আমার ট্রেডটা নেওয়া হয় MT5 এ। MT5 এ যদি আপনারা দেখেন এই যে এখানে এন্ট্রি নেওয়া হয়। এক্সাক্টলি আপনারা চার্টের সাথে খেয়াল করেন। এখানে আমার এন্ট্রি থাকে। আর এই যে এখানে এক্সিট থাকে এক্সাক্টলি চার্টে যেভাবে দেয়া আছে আরকি। মাঝখানে এখানে আমি আরো একটা বাই এড করি যেটা পরে ব্রেক ইভেন হয়ে যায়। আমি সরি এক্সট্রা আরো রিস্ক নিতে চাই নাই। কারণ মার্কেট ক্লোজিং আওয়ার চলে আসতেছিল। এজন্য আমি এটা মানে এটা যখন একটু উপরে যায় তখনই আমি এটা ব্রেক ইভেন করে ফেলি। এট দ্য সেম টাইম ওই ট্রেডটাও তখন ব্রেক ইভেন ছিল আমার। আমি ট্রেড পুরাটা এক্সপ্লেইন করব আপনাদেরকে। আপনারা যদি এখানে দেখেন যে আ এই যে এই ড্রপটা দেখেন মানডেতে যখন মার্কেট ওপেন হয়, আমি সেশন ইন্ডিকেটরটা অন করলাম এখানে। এই যে মানডেতে এখানে এই যে এই এরিয়াতে মার্কেট ওপেন হয়। ঠিক আছে? এই এরিয়াতে ওপেন হয়ে অনেক মানে হিউজ একটা ড্রপ করে মার্কেট। হিউজ ড্রপ করে মিনস এটা অনেক। তো দেখা যায় এই যে দেখেন ৪৫০০ থেকে আ ৪১০০ পর্যন্ত ডিরেক্ট মার্কেট ড্রপ করে। প্রায় ৩০০ পয়েন্টের মার্কেট ড্রপ করে এই জায়গায়। চারশ আ হ্যাঁ, ৪০০ পয়েন্টের মতো। তো এটা লোয়ার টাইম ফ্রেমে আছে। আমি যদি এখান থেকে ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে জিনিসটা বুঝা যাবে যে এই ড্রপটার পিছনে কারণটা কি? এই যে দেখেন এই মার্কেট যখন মানডেতে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে এটা লাস্ট যে আপনার একটা স্পিনিং টপ ক্রিয়েট করে এই জায়গায়। তো দেখেন এখানে এই যে এস সাইনটা এটা ডলার সাইন, এটা লিকুইডিটি সাইন, ওকে? এটা এই যে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে। এই যে এই রেজিস্ট্যান্সটা যখন এই জায়গায় এসে সাপোর্ট হয়, এই যে দেখেন এই যে ডলার সাইন দেওয়া মানে লিকুইডিটি। তারপর হচ্ছে এখানে দেখেন আ এই যে এই রেজিস্ট্যান্সটা এটাও যখন ব্রেক করে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট। হ্যাঁ? আমি এটা ডিলিট করে দেই। এই যে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে এই যে ডলার সাইনটা দেখেন। তো এই লিকুইডিটিটাও মার্কেট নিয়ে এখানে একটা উইকলি গ্যাপ থেকে আপনার মার্কেট রিভার্স করে। আমি যদি এখান থেকে উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে এই যে দেখেন, এই যে এই উইকলি এই গ্যাপটা থেকে, হ্যাঁ? এই যে এই গ্যাপটা থেকে মার্কেট এই গ্যাপটাকে রেসপেক্ট করে এখান থেকে। গ্যাপটাকে রেসপেক্ট করে ডিরেক্ট আবার মানে বুলিশ মুভ নেয়। বুলিশ মুভ নিয়ে দেখা যায় মার্কেট আ আবার দেখা যায় যে এই রেঞ্জটাতে চলে আসে। এই রেঞ্জটাতে এসে মার্কেট ক্লোজ করে। এই যে দেখেন এটার এই বডিটা খেয়াল করেন। আর এটার ওই উইকটা খেয়াল করেন। এক্সাক্টলি এই লেভেলটাতে এসে হোল্ড করে এখানে মার্কেট। তো এটা থেকে বুঝা যায় লিকুইডিটি নেয়ার পর মার্কেট এটা আবার বুলিশ মুভ নিবে। আমরা এটা এক্সপেক্ট করতে পারি। আমি এখন বাকি জিনিসটা দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, এখন মানে আমরা জিনিসটা কিভাবে বুঝবো এটা কোন স্ট্রাকচার ব্রেক করছে কিনা তখনই বুঝতে পারবো। তো আপনারা যখন দেখেন যে এই এখান থেকে যখন মার্কেট ড্রপ করে, এখানে একটা এই যে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, হ্যাঁ? আবার ড্রপ করে এখানে আরেকটা ক্রিয়েট করে। আবার ড্রপ করে, ঠিক আছে? দেখা যায় মার্কেট আবার লন্ডন সেশনে ডিরেক্টলি এই ওভারঅল স্ট্রাকচারটাকে ব্রেক করে এখানে। ওকে? আমি যদি এটা ডিলিট করে দেই, এই যে দেখেন এখানে একটা স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে যে এখানে আরেকটা স্ট্রাকচার। এই ২ টা স্ট্রাকচারকে পুরোপুরি ব্রেক করে ফেলে। এই যে এই বুলিশ ক্যান্ডেলটা দেখেন। ব্রেক করে এখানে একটা 1 আওয়ার গ্যাপ ক্রিয়েট করে মার্কেট। ঠিক আছে? তো এই 1 আওয়ার ঐদিন আমি কোন ট্রেড নেই নাই আর। পরদিনের আমার ট্রেড নেয়া। এটা আমি আগের দিনের জিনিসটাকে এক্সপ্লেইন করতেছি। তো এখানে পরদিন এই যে এই 1 আওয়ার গ্যাপটাকে মার্কেট হোল্ড করে। ঠিক আছে? এই লেভেলটাকে ব্রেক করার পর। এট দ্য সেম টাইম আপনারা দেখবেন এই পিছনে এই যে সাপোর্টটা, এই সাপোর্টটাকে যখন মার্কেট এখানে আপনার আ ব্রেক করে, ঠিক আছে?
ব্রেক করার পর এই সাপোর্টটা আবার অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তো রেজিস্ট্যান্স কাজ করে যখন মার্কেটে এমন ক্লিন রেজিস্ট্যান্স দেখা যায়, এগুলোও একটা লিকুইডিটি হিসাবে কাজ করে। তো এই যে দেখেন আমি একটা ডলার সাইন করছি। এই লেভেলটা যখন ক্লিন থাকে তার মানে এটা আমার টার্গেট এরিয়া। হ্যাঁ? মার্কেট এই লেভেলটাকে টার্গেট করবে কিছুটা রিট্রেস নিয়ে। হ্যাঁ? তো রিট্রেস এর কথা যেহেতু বললাম, আপনারা দেখেন আমি যদি এই লেভেলটা থেকে এই লেভেলটাতে টানি, দেখেন এক্সাক্টলি 50% এরিয়াতে এসে মার্কেট 50% এরিয়াতে রেসপেক্ট করে। এই যে ইয়েলো লাইনটা হচ্ছে ফিবোনাচি 50% এরিয়া। ঠিক আছে? তো আপনারা এট দ্য সেম টাইম এখানে 1 আওয়ার একটা গ্যাপও ক্রিয়েট করে গ্যাপকেও মার্কেট রেসপেক্ট করে এই যে এশিয়া সেশনে। তো যখন এই গ্যাপটাকে মার্কেট রেসপেক্ট করতে থাকে এশিয়া সেশন থেকে, তখন দেখা যায় মার্কেট এই যে এই স্ট্রাকচারটাকেও এখানে ব্রেক করে। হ্যাঁ? বারবার ব্রেক করতেছে। ঠিক আছে? এখানে ব্রেক করে লন্ডন হাই ক্রিয়েট করে। আবার এখানে লন্ডন ল একটা ক্রিয়েট করে। এট দ্য সেম টাইম এখানে মার্কেট আরেকটা গ্যাপ ক্রিয়েট করে এই জায়গাতে। এই যে দেখেন এই জায়গাতে আরেকটা গ্যাপ ক্রিয়েট করে। গ্যাপ ক্রিয়েট করে এই গ্যাপটাকেও মার্কেট রেসপেক্ট করে। ঠিক আছে? তো এখন আমি আসি লোয়ার টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে আসি আমি। এই যে দেখেন মার্কেট যখন লন্ডন সেশনে নিউ ইয়র্ক সেশন যখন শুরু হয়, এই যে এই ক্লাউড সাইনটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনের ক্লাউড সাইন। এখানে যখন নিউ ইয়র্ক সেশন শুরু হয়, মার্কেট তখন এখান থেকে ড্রপ করতে থাকে। ড্রপ করে এই লন্ডন লোটা নিয়ে ফেলে মার্কেট। নিয়ে হচ্ছে যে এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে। এই ট্রেন্ড লাইনটাও অ্যাজ এ লিকুইডিটি হিসেবে কাজ করে। তখন এটাকে সুইপ করে এখান থেকে মার্কেট বুলিশ মুভ নেওয়া শুরু করে। তো আমার ইনিশিয়াল টার্গেট হচ্ছে অ্যাজ লং অ্যাজ মার্কেট এই লন্ডন হাইটাকে হোল্ড করে রাখবে, ততক্ষণ আমার এই বাইটা ভ্যালিড। ঠিক আছে? আমি আরো জিনিসে আসতেছি। দেখেন এখানে এই লোটাকে যখন ব্রেক করে মার্কেট আর ড্রপ করতে পারে না। এখানে এই মিডনাইট ওপেনটাকে ইভেন টাচ করতে পারে না। এত পরিমাণ বায়ার এখানে। ঠিক আছে? তো তখন এই লেভেলটা থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করে। আপনারা এই নিচের দিকে খেয়াল করেন তখন ভলিউম আস্তে, আস্তে বাড়তে থাকে। এই যে ব্লু আ ইয়েগুলা খেয়াল করেন দেখেন। এই লেভেলটা থেকে মার্কেট যখন উপরে যাওয়া শুরু করে এই যে দেখেন ভলিউম আস্তে, আস্তে বাড়তে শুরু করে। মানে কি বায়ার আস্তে, আস্তে স্টেপ আপ হচ্ছে এখানে। তো আমি তখন আমার জোনগুলাকে মার্ক করতে থাকি যে এই জোনগুলা ব্রেক করে কিনা। যেমন এই 5 মিনিট গ্যাপটাকে এই যে এই গ্যাপটা দেখেন এখানে। এই গ্যাপটাকে মার্কেট ব্রেক করে কিনা। তারপর এই যে এখানে একটা এই স্ট্রাকচারটা ক্রিয়েট করে রাখছে। এই যে এই স্ট্রাকচারটাকে ক্রিয়েট করে রাখছে, এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্রেক করে। আপনারা দেখেন এই স্ট্রাকচারটাকে পুরা মানে ২ টা ব্যাক টু ব্যাক হিউজ বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেক করে। তো আমার হচ্ছে এই স্ট্রাকচারটা যখন মার্কেট ব্রেক করে তখন আমি সিওর হয়ে যাই মার্কেট এখান থেকে রিট্রেস নিয়ে এই লন্ডন হাইটা নিবে। হুম? তো মানে ইনিশিয়াল আমার টার্গেট থাকে লন্ডন হাইটা, এরপরে ফাইনাল টার্গেট থাকে হচ্ছে এই হাইটা। ঠিক আছে? তো যখন এখান থেকে রিভার্স করা শুরু করে আমার মেইন এখানে আমি কেন এখানে বাই নিলাম? আমি কেন এখানে এই লেভেলটা ব্রেক হওয়ার পরে বাই নেই নাই? আমি আমার চান্স নিছি। কারণ 3 মিনিট টাইম ফ্রেমে যদি আমি আসি, আ এই যে দেখেন এখানে যখন আমি 3 মিনিট টাইম ফ্রেমে আসছি, এখানে দেখেন যখন মার্কেট এই জায়গাটা থেকে ড্রপ করতে থাকে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে। গ্যাপ ক্রিয়েট করার পর এখানে একটা ওরডক ক্রিয়েট করে। এই যে দেখেন হিউজ একটা আ বেয়ারিশ মুভ নেয় কিন্তু কোনো ভলিউম নাই। দেখছেন? তার মানে এটা মানে ইয়ে কি বলে? আপনার লিকুইডিটি হান্ট করছে এই জায়গায়। এটা আসলে কোনো বায়ার এখানে সেলার এখানে নাই। হ্যাঁ? সব বায়ার। এই যে দেখেন ইমিডিয়েটলি আবার বায়ার স্টেপ আপ করে মার্কেটে। তো দেখেন যখন মার্কেট এই জায়গাটা থেকে এই মানে এই অর্ডার ব্লকটা প্লাস হচ্ছে যে এই গ্যাপটাকে ইনভ্যালিড করে ফেলে, তখন আমি সিউর হয়ে যাই যে মানে এটা ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে এখানে এই 5 মিনিট গ্যাপটা কিভাবে মার্কেট ব্রেক করে।
ফার্স্ট এই একটা কনফার্মেশন আসছে, সেকেন্ড এই একটা কনফার্মেশন, মানে ২ টা কনফার্মেশন মিলায়া আমি আমার ফাইনাল সেটআপ কনফার্ম হয়, যেখানে হচ্ছে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে। হ্যাঁ, ওভারঅল বাকি কনফার্মেশন গুলো আপনারা দেখছেন। তো এ মানে এই অনুযায়ী আমার এখানে এই ট্রেডটা থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। কিন্তু আমি ভাবছিলাম একটা টাইমে যখন মার্কেট এই লেভেলটাতে আসে, আমি ভাবছিলাম মার্কেট আর এখানে আসবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার এই লন্ডন হাইটা ক্লিন আছে, মানে ভ্যালিড আছে, অতক্ষণ পর্যন্ত আমার ট্রেড ভ্যালিড। ওইজন্য আমি ট্রেড হোল্ড করে রাখি। এই যে দেখেন, সেশন ইন্ডিকেটরটা যদি চালু করে রাখি, দেখেন এখানে অলমোস্ট মার্কেট ক্লোজিং আওয়ার চলে আসছিল। তারপর আমি আমার বাই হোল্ড করে রাখছিলাম। তো এটাই ওভারঅল আমার ট্রেড প্ল্যান থাকে। গোল্ডের এটা বাই থাকে ওই দিনের আমার। তো আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি প্লে করে আমি ওভারনাইট এটাকে হোল্ড করছিলাম। মার্কেট এই জায়গায় ক্লোজ হয়ে যায়। আমি জানি যে এই লিকুইডিটিটা মার্কেট নিবে, এই ডলার সাইনটা। মার্কেট ওপেন হওয়ার সাথে, সাথে আমার টেক প্রফিট হিট করে এই যে ধরেন ০.৫ ঘন্টার মধ্যেই। তো এটাই গোল্ডের বাই নেয়ার পিছনের রিজন। আর হচ্ছে যে আজকেও আমার একটা সেল থাকে এখানে আমার। এই যে সেলটা থাকে, আমার পেন্ডিং এন্ট্রি থাকে, কিন্তু আল্টিমেটলি আমার এন্ট্রি হিট করার আগেই মার্কেট এখান থেকে ড্রপ করে। আল্টিমেটলি আজকে কোনো আমি নেক্সট ডে কে আজকে ট্রেড নিছি। ওইটা এক্সপ্লেইন করবো আমি নেক্সট ভিডিওতে। কিন্তু গোল্ডে আর আজকে কোনো আমার এন্ট্রি ছিল না আরকি। তো এটাই, এই তো। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।